কাছের মানুষ ১৪। আলো ছিল ব্রিজের ওপাশটাতেও, এপারে অন্ধকার। মেঘলা রাতে নিষ্প্রদীপ এলাকাটুকু কেমন যেন আধিভৌতিক, অস্বচ্ছ। লোডশেডিং চলছে। আধ খোলা গেট ধরে কয়েক পল নিশ্চল দাঁড়িয়ে রইল শুভাশিস, প্রায় চোরের মতো। তারপর পায়ে পায়ে ঢুকেছে বড় ঘরে। সেন্টার টেবিলে হ্যারিকেন, চিমনিটা ঘোর মলিন। ইতস্তত ভূষকালির ছোপ, ফলত এক দীপ্তিহীন বিভায় স্তিমিত চার দেয়াল। সামনের সোফায় জয়মোহন ঈষৎ কুঁজো হয়ে বসা, হাতে পাতলা জাপানি পাখা, নাড়ছেন মৃদু মৃদু। পায়ের শব্দে জয়মোহন মুখ তুলেছেন। ঘোলাটে চোখ, অভ্যস্ত ছায়ায় নিশ্চিন্ত। ও ডাক্তার, এসো, একটু অন্ধকার শেয়ার করো। অমায়িক ডাক, তবু শুভাশিসের ভেতরে চোরা অস্বাচ্ছন্দ্য। ১৬-১৭ বছর ধরে এ বাড়িতে তার অবাধ যাতায়াত, তা সত্ত্বেও রয়ে গেছে ভাবটা। ঢোক গিলে আলগা হাসল শুভাশিস। কতক্ষণ গেছে? আগে জিজ্ঞেস করো ছিল কতক্ষণ। আজকাল সারাদিনই যাচ্ছে বুঝি? কেন, তোমাদের ওদিকে যায় না? যায় হয়তো। শুভাশিস সামান্য সংকুচিত হলো। আমাদের বিল্ডিংয়ে তো জেনারেটর আছে, তাই আমরা ঠিক। ও, সেই পাবলিক নুইসেন্স, গল গল ধোঁয়া। তোমরা শহরটাকে আরো দূষিত করে দিলে হে। আপনার টান আজ একটু বেশি মনে হচ্ছে। শেষ বয়সে এই টানটুকুই তো সম্বল। ওষুধগুলো ঠিক ঠিক খাচ্ছেন তো? পেট তো এখন ওষুধ খেয়েই ভরে ডাক্তার। জিভের স্বাদের খাবার তো কবেই ভুলে গেছি। ফল টল খাচ্ছেন না? আপনি তো ফল খেতে ভালোবাসেন। আম তো তোমরা এবছর খেতেই দিলে না। মিনতিকে কতবার করে বলি বাজার থেকে একটু খেজুর নিয়ে আয়, তা সে ছুঁড়ি আমাকে মোটে পাত্তাই দেয় না। দীপুরা নেই বলে সারাদিন এখন উড়ে বেড়াচ্ছে। শুভাশিস অন্দরের দিকে তাকালো। পিচ ঢাকা অন্ধকার, সঙ্গে এক গাঢ় নৈঃশব্দ। কারুর সাড়া শব্দ পাচ্ছে না যে? কেউ নেই নাকি? বৌমা আছে, এই তো একটু আগে আমার মশারি টাঙিয়ে দিয়ে দোতলায় গেল। তা আপনি শুয়ে পড়েননি কেন? শান্তিতে শোয়ার জো আছে? দুটো শয়তান মশারির ভেতর সেঁধিয়ে গেছে, হুল উঁচিয়ে পিন পিন তেড়ে বেড়াচ্ছে। চোখের সামনে ঘুরছে, তবু ব্যাটাদের দেখা যাচ্ছে না। শুভাশিস হেসে ফেলল। আপনার নাতনির রেজাল্ট কেমন হলো? রেজাল্ট? এ তো কঠিন প্রশ্ন ডাক্তার। কেন? দুপুরে মেয়ে মুখ তোলো হাঁড়ি করে স্কুল থেকে ফিরল। জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে, রেজাল্ট কেমন হলো? মেয়ে ফোঁপাতে ফোঁপাতে বলল, খুব খারাপ, খুব খারাপ। আমি ভাবলাম তাহলে বুঝি ফেল করেছে। তিতির ফেল? কি বলছেন কি আপনি? না করার কি আছে, করতেই পারে। ওর বাপ ঠাকুরদা সকলেরই এক আধবার গাড্ডু মারার রেকর্ড আছে। বংশের ধারা বজায় রাখতে গেলে ফেল মারাটা এমন কিছু অন্যায় নয়। শুভাশিস হতবুদ্ধি হয়ে ধপ করে সোফায় বসে পড়ল। জয়মোহন হাঁপাতে হাঁপাতেও হাসছেন ফিক ফিক। না না, অত ঘাবড়ানোর কিছু হয়নি। ও মেয়ের ফেল করার মুরুদ কোথায়? বিকেলে চাঁদুর মুখে শুনলাম কি সব স্টার ফার পায়নি, তাই নাকি অত কান্নাকাটি। নম্বর পেয়েছে ৭২%।
4টে সাবজেক্টে লেটার। শুভাশিসের পেশিগুলো অনেকটা শিথিল হলো। নাতনির রেজাল্ট তাহলে ভালোই হয়েছে বলুন। ভালো? কে জানে। বৌমা তো বলছিল এ রেজাল্টও নাকি তেমন ভালো নয়, মেরে কেটে মন্দের ভালো। এই নম্বরেও তিতিরের নাকি ভালো জায়গায় ভর্তি হতে অসুবিধে হবে। আমরা তো বাবা জানতাম পাশ করলেই ছেলে মেয়ে কলেজে ভর্তি হতে পারবে। কি যে দিনকাল বানিয়েছ তোমরা। জয়মোহন নিজের মনে বকেই চলেছেন। এরপর আর কি কি বলবেন মোটামুটি শুভাশিসের মুখস্থ। তাঁদের সময়ে পৃথিবী কত সুন্দর ছিল, কলকাতায় কত গাছপালা ছিল, সেই গাছে গাছে পাখি ডাকত, একে অন্যের ভালো ছাড়া কিছুই চাইত না। চালের মন 2 টাকা ছিল, মাছওয়ালা মাছ ভাও দিত, গোয়ালা দুধে জল মেশাত না, আরও কত কি। কেন যে পুরনো দিনকে এত সোনালি ভেবে আঁকড়ে থাকে মানুষ। শুভাশিস বসে থাকতে থাকতে হাঁপিয়ে উঠছিল। সামনের এই বৃদ্ধ আর তার বাবা দুজনেই তো প্রায় সমবয়সী, অথচ দুজনে কত তফাত। পুরনো দিনের স্মৃতি রোমন্থন বাবার ধাতেই নেই। রুগীদের নিয়ে, মাকে নিয়ে এত ডুবে থাকে বলেই কি? তবে কি কাজকর্ম ছাড়া বেঁচে থাকা আর মৃত্যু ভয় মানুষের মনকে অতীত আঁকড়ে ধরতে বাধ্য করে? নিঃসাড়ে উঠে পড়ল শুভাশিস, শুরুৎ করে সেঁধিয়ে গেল ভেতরে। পা টিপে টিপে দোতলার প্যাসেজে পৌঁছে থমকে দাঁড়িয়েছে। তিতিরের চেয়ার টেবিলে বসে আছে ইন্দ্রাণী। সামনে তাড়া কাগজ, প্রুফ বোধ হয়। মোটা মোম জেলে ঝুঁকে আছে কাগজের ওপর। প্যাসেজের অন্ধকার থেকে বহুকাল পর শুভাশিস চুরি করে ইন্দ্রাণীকে দেখছিল। চেয়ারে বসা ইন্দ্রাণীর ঋজু ভঙ্গিমা, সোনালি দুটি মাখা তার নাক, মুখ, চোখ, ঈষৎ ঘাম ভেজা মুখ থেকে আলোর বিচ্ছুরণ। পৃথিবীর সঙ্গে সম্পর্ক রহিত এক নারী প্রতিমার আত্মমগ্ন কলম চালনা। সবই নির্নিমিষে পান করছিল শুভাশিস। না, 20 বছরের সময় এই নারীর কিছুই হরণ করতে পারেনি। ওই ইন্দ্রাণী যেন সেই সদ্য কলেজ সোশ্যালে দেখা বৈদ্যুতিক 19। মাঝে অতিক্রান্ত সময় শুধুই যেন এক নিষ্ঠুর মায়া। হঠাৎই প্রতিমা প্রাণ পেল। সিক্ত কপাল মুছছে আঁচলে। মুখ না তুলেই বলল, বাইরে দাঁড়িয়ে রইলে কেন? ভেতরে এসো। নিচে এতক্ষণ কি করছিলে? পলকের জন্য স্বরটাকে অলৌকিক ভেবে কেঁপে উঠেছিল শুভাশিস। পলকে বিভ্রম ঘুচেছে। ঘরে ঢুকে খাটে বসে পলকাভাবে বলল, তোমার শ্বশুর মশাইয়ের পেট অপারেট করছিলাম। কপালে ত্রিশূল এঁকে ইন্দ্রাণী ঘুরেছে। কি? ইয়েস, অপারেশন। তিতিরের রেজাল্ট বার করার জন্য। সত্যি ভদ্রলোকের স্মল ইন্টেস্টাইনটা কেটে ছোট করে দেওয়া দরকার। প্যাঁচ খেয়ে খেয়ে কমপ্লিকেটেড হয়ে গেছে। বুড়ো হলে সকলেরই ওই দশা হয়, তোমারও হবে। ইন্দ্রাণীর কপাল থেকে ত্রিশূল মুছল। টোটোর রেজাল্ট কি হলো? টোটো নয়। চকিতে ছন্দার মুখটা দেখতে পেল শুভাশিস। দাঁড়িয়ে আছে ব্যালকনিতে, নয়তো হানটান করছে। ফিরে আসা অন্য ধরনের অস্বস্তিটা কাটাতে চাইল শুভাশিস। যেন অদরকারি তথ্য পেশ করছে এমন দায়সারা ভঙ্গিতে বলল, ভালোই করেছে। 87% না কত যেন পেয়েছে, গোটা 7 লেটার। বাহ বাহ,
খুশি হতে গিয়েও ইন্দ্রাণী কেমন চুপসে গেল। বিজিত খেলোয়াড় যেন অভিনন্দন জানালো বিজয়ীকে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, ছেলে এত ভালো রেজাল্ট করেছে, তুমি আজ এখানে এলে যে বড়? তোমার আজ সোজা বাড়ি যাওয়া উচিত ছিল। ছেলের রেজাল্টের সঙ্গে আমার বাড়ি ফেরার কি সম্পর্ক? এমন আনন্দের দিনে তোমার বউ তো তার স্বামীকে এক্সপেক্ট করতে পারে। She only expects a party and she will get it. তার ছেলে আছে, ছেলে ছেড়ে সে কবে আর ছেলের বাবার কথা ভেবেছে? রহস্যময় আবছায়া ছড়িয়ে আছে ঘরে। ছায়ার আবরণ ভেদ করে ইন্দ্রাণী বুঝি পড়তে চাইছে শুভাশিসকে। কয়েক সেকেন্ড চুপ থেকে নীরসভাবে বলল, তোমার ছেলেও তো আজ তোমার সঙ্গ চাইতে পারে। আর আমি, আমার কোনো চাওয়া নেই? দুপুর থেকে জমে ওঠা অসহিষ্ণুতা সহসা বিস্ফারিত হয়েছে। আমার কি তিতিরের রেজাল্ট জানার ইচ্ছে থাকতে পারে না? তার জন্য তুমি আজ বাড়ি না গিয়ে এখানে চলে আসবে? শুভাশিসের গলা খাদে নামল। আজ দুপুর থেকে তিতিরকে বড় দেখতে ইচ্ছে করছিল রানী। ইন্দ্রাণীর চোয়াল কঠিন হল। তোমার নার্সিং হোমের কি খবর? বাড়ি দেখতে গেছিলে আজ? গিয়েছিলাম, কিন্তু তিতির কোথায়? বাড়ি পছন্দ হলো? হয়েছে একরকম, কিন্তু তুমি আমার প্রশ্নের উত্তর দিচ্ছ না কেন? নার্সিংহোম করতে গেলে তোমাদের ট্রেড লাইসেন্স, হেলথ লাইসেন্স লাগবে না? রানী, আমি একটা প্রশ্ন করেছি। তোমার আজ কি হয়েছে শুভ? ছেলের রেজাল্টের খুশিতে নেশা ফেশা করনি তো? তুমি জানো এ বাড়িতে আমি কখনো ড্রিঙ্ক করে আসি না। তাহলে উল্টো পাল্টা বকছো কেন? তিতিরের জন্য ছুটে আসাটা অপরাধ? তিতিরকে দেখতে চাওয়াটা অন্যায়? তিতিরের খোঁজ করাটা উল্টো পাল্টা বকা? আহ শুভ! শুভাশিস গুম হয়ে গেল। তার আর ইন্দ্রাণীর সম্পর্কের মাঝে একটা অকথিত নিষিদ্ধ এলাকা আছে। পারতপক্ষে দুজনের কেউই এই এলাকায় ঢোকে না। আজ কেন এই অসংযম? শুনশান দোতলা, এক মায়াবী অন্ধকার, ভেজা ভেজা বাতাস। বহুকাল পর ইন্দ্রাণীকে এভাবে নিভৃতে পাওয়া, এরাই কি বাঁধ ভেঙে দিচ্ছে সংযমের? ইন্দ্রাণী জানলায় দাঁড়িয়ে আছে, সেখান থেকে শুভাশিসের কাছে ফিরল। তোমার মাথায় আজ ভূত চেপেছে শুভ? শুভাশিস বিমর্ষ মুখে বলল, তা হবে, নইলে বাড়ি না ফিরে আজ এখানে ছুটে আসি? ইন্দ্রাণী আলগাভাবে শুভাশিসের কাঁধ ছুল। তিতির আদিত্যর সঙ্গে বেরিয়েছে, রাত্রে ওরা বাইরে খাবে। ও, তোমার বর তো বেশ ডিউটিফুল হয়ে উঠেছে দেখছি। ইন্দ্রাণী হাত সরিয়ে নিল। হওয়াই তো উচিত। ভালো, নেশা টেশা ছেড়ে দিল, বউ ছেলে মেয়ের দিকে মন বসছে, তোমরা এবার বেশ একটা হ্যাপি ফ্যামিলি হয়ে যাবে। ঠাট্টা করছো? আমার সঙ্গে কি তোমার ঠাট্টার সম্পর্ক? তা তোমার ছেলেও কি তার বাবার সঙ্গে গেছে, বাবার হাত ধরে? গেছে, তবে হাত ধরে যায়নি। তিতির ওকে হিঁচড়োতে হিঁচড়োতে নিয়ে গেছে। তা তুমিই বা বাকি রইলে কেন? ইন্দ্রাণী ফিস করে বলল, আমি জানতাম তুমি আসবে। এক লহমায় বিহব্বল শুভাশিস। এইটুকু শোনার জন্যই কি সম্মোহিতের মতো আশা? ইন্দ্রাণী আবার বলল, বাপ্পাটাকে নিয়ে কি করা যায় বলো তো? বম্বে যাওয়ার জন্য ভীষণ জেদ করছে। শুভাশিস লঘু স্বরে বলল, বাপ্পার বাবা কি বলে?
এখনো ঠাট্টা, নাকি এখনো রাগ পড়েনি? শুভাশিস নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করল। যেতে চায় তো যাক না, ইন্টারভিউটা দিয়ে আসুক। অত দূরে একা একা যাবে ভাবতেই আমার হাত পা ঠান্ডা হয়ে যায়। বম্বে কি এমন দূর? ট্রেনে উঠবে আর নামবে। তারপর যদি সত্যি সত্যি চাকরিটা হয়ে যায়, হলে তো ভালোই, ক্যারিয়ার তৈরি হয়ে যাবে। ছাই ভালো, কোথায় কোন দূরে চলে যাবে, জাহাজে জাহাজে ঘুরে বেড়াবে। তুমি ওকে একটু বোঝাও না। কি বোঝাবো? বলবো মার আঁচলের তলায় বসে থাকো? তা কেন, বিকমটা করে দরকার হলে এখানেই চাকরি খুঁজুক। এত তাড়াতাড়ি চাকরি করারই বা দরকার কি? কস্টিং পড়ুক, চার্টার্ডের জন্য চেষ্টা করুক, কম্পিউটার কোর্স করুক। সবই ঠিক, তবে বাপ্পার যা বয়স, এই বয়সের ছেলেদের আটকানো যায় না। এই বয়সে সব কিছু তুচ্ছ হয়ে যায়, শুধু চোখের সামনে স্বপ্নটা ভেসে থাকে। জাহাজ, সমুদ্র, বিদেশ, সবই এখন ওর কাছে বড় রোম্যান্টিক। জানি, এই রোম্যান্টিক হওয়ার পরিণতি কি তাও জানি। তুমি কখনো কিছু ভোলো না, তাই না রানী? ভোলা কি সম্ভব? ভোলা যে সম্ভব নয় সে কথা শুভাশিসও জানে। অনেক অনেক বছর আগে এরকমই এক রোম্যান্টিক নেশায় শহর ছেড়েছিল সে। তবে জাহাজ, সমুদ্র, বিদেশের স্বপ্ন নিয়ে নয়। তার চোখে তখন অন্য এক মায়া কাজল। এমন এক সমাজ গড়তে হবে যেখানে কোনো অসাম্য নেই, শ্রেণীভেদ নেই, শোষণ নেই, বাঞ্ছনা নেই। মানুষ তার ক্ষমতা মতো খাটবে, প্রয়োজন অনুযায়ী রোজগার করবে, সামান্য রুটি আর মাথার ছাদের জন্য দীর্ঘশ্বাস পড়বে না মানুষের। সে হবে এক স্বপ্নের সমাজ। সেই স্বপ্নের ঘোরেই ইন্দ্রাণীকে ভুলল শুভাশিস। ইন্দ্রাণীর বিয়ে স্থির হয়ে গেছে জেনেও রাতারাতি চলে গেল গ্রামে, পার্টির নির্দেশে। ভোর যখন কাটল, তখন আর চোখে বিপ্লব নেই। ইন্দ্রাণীও পিছলে গেছে বহু দূরে। দিগ্ভ্রান্ত শুভাশিসের কি যে বিপন্ন দশা তখন। শুভাশিস বলল, রানী একটা কথা বলবো। বলো। রোম্যান্টিসিজমের কথা বাদই দাও, বাপ্পার চিন্তার একটা প্র্যাকটিক্যাল দিকও আছে। এই শহরটা ফুরিয়ে আসছে, এখানে ব্রাইট ফিউচার হওয়া খুব কঠিন। বাপ্পা যদি এখান থেকে ছিটকে গিয়ে শাইন করে, সেও তোমার মঙ্গল। কিন্তু বাপ্পাকে ছেড়ে আমি থাকবো কি করে? অনেককেই তো ছেড়ে থাকা যায় না রানী, তবু ছেড়ে থাকতে হয়। এক সময়ে বিচ্ছেদটাই অভ্যেস হয়ে যায়। আলো এসে গেছে। আরো খানিকক্ষণ উসখুস করে শুভাশিস উঠে পড়ল, তিতিররা ফেরার আগেই। মনে যতক্ষণ একটা চিন্তা প্রকট হয়ে থাকে, অন্য চিন্তা ততক্ষণ ঘাপটি মেরে বসে থাকে পাশে, অনেকটা রিপুর মতো। ঢাকুরিয়া ব্রিজ পার হতেই ঘাপটি মারা চিন্তাটা কামড় বসালো শুভাশিসকে। আজ কি বাড়িতে অগ্ন্যুৎপাত হবে? না, কিছুই হলো না। সন্ধ্যায় দরজা খুলেছে। তার মুখ চোখ প্রায় স্বাভাবিক। সিঁটিয়ে থাকা শুভাশিস পাংশু গলায় বলল, সরি, এক্সট্রিমলি সরি। বিশ্বাস করো, 9টার মধ্যে ফিরে আসছিলাম, হুট করে পলিক্লিনিকে একটা ফোন এসে গেল। ব্লু হেভেনে আজ যে অপারেশন করেছি সেই পেশেন্টের ক্যাটগার্ড সলিউশন খুলে গেছে। গিয়ে দেখি ব্লিডিং হচ্ছে, প্রেশারও অনেক ফল করে গেছে। কি যে ঝামেলা না! তোমাদের দিনটা নষ্ট করে দিলাম তো। ছন্দার ঠোঁটে হাসির রেখা। আজ এমনিতেই যাওয়া হতো না। কেন? টোটোর আজ সন্ধেবেলা বন্ধুদের সঙ্গে প্রোগ্রাম ছিল, তাই। শুভাশিসের বুক থেকে পাথর সরে গেল।
দেখ কাণ্ড, আমি এদিকে ব্লু হেভেনে ছটফট করে মরছি। কোথায় আমার ছেলে, কোথায়? তোমার জন্য এতক্ষণ অপেক্ষা করছিল, একটু আগে শুতে গেল। এত তাড়াতাড়ি? সবে তো 11টা। সারাদিন হুড়োহুড়ি করে খুব টায়ার্ড, ডাকবো? থাক, কাল সকালেই। সুভাষিস ঠোঁট টিপল। বুঝলে, ভাবছি টোটোকে একটা সারপ্রাইজ দেব। ছন্দা কোনো মন্তব্য করল না। ডাইনিং টেবিলে খাবার সাজাচ্ছে। সুভাষিস পাশে গিয়ে দাঁড়ালো। টোটোকে একটা দামি ক্যামেরা প্রেজেন্ট করব, লেটেস্ট মডেল, জাপানি। ফ্যান্সি মার্কেটে আমার একটা চেনা লোক আছে। ব্যাটা জেনুইন স্মাগলড গুডস সাপ্লাই করে। কি গো, ক্যামেরার আইডিয়াটা ভালো নয়? ভালোই তো, ছবি তোলার অভ্যেস তো ভালোই। দেখো, তুমি আবার আমার প্ল্যান ফাঁস করে দিও না। রাত্রে শুভাশিসের ঘুম আসছিল না। চুপচাপ শুয়ে দু নৌকোয় পা দেওয়া নিজের জীবনটার কথা ভাবছিল। মাঝে মধ্যেই ভাবনাটা ঘুরে ফিরে আসে, নষ্ট করে দেয় ঘুম। এই টানাপোড়েন আর কতদিন? কোনো দিনই কি কোনো একমুখী চিন্তায় থিতু হতে পারবে না সে? ইন্দ্রাণীকে ছেড়ে রাজনীতিতে গেল, সেখানেও দোটানা। আদর্শ বড় না প্রেম বড়? সমাজ বড় না ব্যক্তি? মহান আদর্শকে তখন মনে হলো নীরস উচ্চাসা। আর স্বপ্ন যেন এক বগ্গা ঘোড়া, যার পিঠে সাওয়ার হওয়ার ক্ষমতা নেই তার। তারপর ডাক্তারি আর ছন্দাকে নিয়ে যখন এক মসৃণ ভোঁতা জীবনের জন্য মানসিকভাবে প্রস্তুত সুভাষিস, তখনই আবার ফিরে এলো ইন্দ্রাণী। আবার নতুন টানাপোড়েন। হয়তোবা তখনই একটা চূড়ান্ত ফয়সালা হয়ে যেত। হয়তো সুভাষিস ছেঁটে ফেলত বালুরঘাটে রেখে আসা নতুন বউকে। হয়তো ইন্দ্রাণীও তার 2 বছরের ছেলে নিয়ে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসত। কিন্তু সুভাষিসের নিয়তি খণ্ডা বেঁকে। পরপর কত কি যে ঘটে গেল। গুলিবিদ্ধ তনুময় সুস্থ হওয়ার আগেই নিখোঁজ হয়ে গেল সুভাষিসের ফ্ল্যাট থেকে। বিনা মেঘে বজ্রপাতের মতো সংবাদ এলো সুভাষিসের সন্তান ধারণ করে বসে আছে ছন্দা। ব্যাস, আবার দোলাচল। ইন্দ্রাণী ততদিনে শামুকের মতো ফিরে গেছে নিজস্ব খোলে। এখানেও খেলাটা শেষ হতে পারত, হলো না। একদিকে টোটো এলো, অন্যদিকে সৃষ্টি রহস্যের নিয়ম মেনে এসে গেল তিতির। সম্পর্কের সুতোয় জট পড়ল আরও। এই জট এখন সুভাষিস ছাড়ায় কিভাবে? এ যেন এখন শুধু এক সাঁকোর ওপর দাঁড়িয়ে থাকা, যার 2 প্রান্তই ডুবে আছে জলে, অথই জলে। হঠাৎই সুভাষিসের হুঁশ ফিরল। ছন্দা এসেছে বিছানায়। একটি শব্দও উচ্চারণ না করে, একটুও প্রস্তুতির অবকাশ না দিয়ে আচমকা সুভাষিসের শরীরে ঝাঁপিয়ে পড়েছে। উপসী বাঘিনীর মতো আঁচড়াচ্ছে, কামড়াচ্ছে, তোলপাড় করে দিচ্ছে সুভাষিসকে। নিজেই টান মেরে খুলে ফেলেছে রাত পোশাক। নগ্ন নারী হিংস্র কামে পুড়িয়ে মারতে চাইছে পুরুষকে। সুভাষিসের শরীর তবু বরফ পিণ্ড। অন্ধকারে আরও গাঢ় অন্ধকার হয়ে ফুঁসছে ছন্দা। কি নেই আমার মধ্যে, কি নেই? আজও কেন তুমি ওই মেয়ে মানুষটার কাছে গিয়েছিলে? কেন, কেন?